আমরা 11টা ওই সেদিন অভিযোগ আমরা জমা দিয়ে গেছিলাম। আজকে এখানে আমাদের 60টার মতো অভিযোগ আছে। আমরা এই আজকের অভিযোগগুলো সহ আনুষ্ঠানিকভাবে ওনাদের কাছে আমরা হ্যান্ড ওভার করতেছি। আমরা চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আমরা দীর্ঘদিন এর বিচার পাইনি, আমরা এই সরকারের কাছে এবং এখানে যারা আগে দীর্ঘদিন যে স্বৈরাচারী সরকার যে 15 বছর ক্ষমতা ছিল, অন্যায়ভাবে জুলুম করে যে বিচারের কার্যক্রমগুলো দিছে এবং অনেকের ফাঁসি দিছে, আমরা কিছু চাই না। আমরা চাই আমাদের ন্যায্য বিচার। আমরা যারা গুম অপহরণ হয়েছে আমাদের পরিবারগুলোকে, আমাদের জীবিত অবস্থা আমাদের পরিবারগুলো আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা আমাদের পরিবারের যে ব্যক্তিগুলোকে আমরা জীবিত অবস্থা আমাদের কাছে ফেরত চাই। আর আরেকটা জিনিস যে বিষয়টা আপনাদের মাধ্যমে জানাতে চাই, সেটা হলো যে আমাদের এই যে আজকে 10-15 বছরের ভিতরে যে আমাদের পরিবারগুলো অসহায় অবস্থায়, তাদের স্বামীর নামে বাবার নামে সমস্ত প্রপার্টি ব্যাংক ব্যালেন্সগুলো রয়েছে এবং সেই ফ্যামিলিগুলো চলতে পারতেছে না, কষ্ট করতেছে, টাকার কারণে তারা রাস্তা বিক্ষাপন করতেছে। এই পরিবারগুলোর কি অবস্থা হবে? তারা এই পরিবারগুলো কষ্ট করতেছে। এই একটা বিষয় আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই বিচারের মাধ্যমে, আর যারা এই ধরনের জঘন্যতম কাজ করছে, প্রায় 1200 থেকে 1400 লোক এই অপহরণের সাথে প্রশাসনের লোকই জড়িত। এই সরকারের যারা দায়িত্বে ছিল, পৃষ্ঠপোষক ছিল, তারাই এটার সাথে জড়িত। আমরা এই তদন্তের মাধ্যমে আমরা এখানে প্রায় 50টার মতো। আর জি 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 আর আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই, এই জালিমদের বিচার চাই। আরেকটা হলো যে আমাদের যে আইনাগরগুলো, আপনারা যারা আছেন জানেন যে আইনাগরগুলো নিয়ে অনেক দিন দীর্ঘ থেকে কথা হচ্ছে। আজকে র্যাবের উইং কমান্ডার বলতেছে নাকি বাংলাদেশের র্যাবের যে র্যাবের বিষয়টা নাকি তারা এটা উন্মুক্ত করার কোনো তাদের সে আইন নাই, র্যাব নাই, কোনো আইন দ্বারা। আমরা আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 11টা আমরা অভিযোগ জমা দাখিল করছিলাম। আজকে এখানে প্রায় 50টার মতো অভিযোগ আমরা নিয়ে আসছি। আমরা ইতিপূর্বে ওনার কাছ থেকে আমরা 11টি অভিযোগ গ্রহণ করেছিলাম, আর আজ এখানে আছে 38টি, মোট 49টি। আমরা ওনার কাছ থেকে এগুলো গ্রহণ করেছি। আমরা তদন্ত সংস্থার কাছ থেকে এগুলো পাঠিয়ে দিব, ওনারা তদন্ত করবেন। তদন্তের পরে আমাদের ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।